11:30 বাজছে। আমার ঘরের অবস্থা দেখো, আলমারিটা নেই। এই হচ্ছে ঘরদোরের অবস্থা। অনেক কাজ বাড়লো, কারণ আলমারিতে কত জিনিস ছিল। গোটা খাট আমার ভরে গেছে। তারপরেও নিচে ঢোকানো হয়েছে। এই ট্রলিটার মধ্যে কিছু কিছু ঢুকাবো। গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর দেখলে তো আমার ঘরের কি অবস্থা। এ দেখো, কিচ্ছু এগুলো গুছাতে পারিনি। যখন ভিডিওটা অন করলাম তখন মনে হয় বলেছিলাম যে 11:30 বাজছে, আর এখন বাজছে 11:53। কারণ এর মাঝে আমি তাড়াতাড়ি করে সঞ্জয়কে খেতে দিলাম। সঞ্জয় বলে আমাকে তাড়াতাড়ি একটু খেতে দিয়ে দাও, আমাকে ওর সঙ্গে যেতে হবে। এবার ও তো ঠেলাই করে নিয়ে গেছে, অনেকটাই সময় লাগবে। আর সঞ্জয় তো গাড়ি করে চলে যাবে। তো সঞ্জয়কে তাড়াতাড়ি করে একটু খেতে দিয়ে দিলাম। আমি পাট শাক কাটলাম। পাট শাক নিয়ে এসছে 2 আঁটি। এই যে 2 আঁটি পাট শাক নিয়ে এসছে। তো আজকে বৃহস্পতিবার, আজকে রসুন ফোড়ন দিয়ে করতে পারবো না, এমনি নিরামিষ করবো। আর কালকে রসুন ফোড়ন দিয়ে করবো, তাই 1 আঁটি রেখে দিলাম। এখন এই পাট শাক, কলমি শাক এগুলোই ভালো লাগে। কলমি শাকের থেকে পাট শাকটা আমার বেশি ভালো লাগে। আর বানাবো এঁচোড়। একটা ছোট্ট দেখো ডাবু পড়া ওই এঁচোড় নিয়ে আসছে, খুব ভালো লাগছে, গোল মতন বেশ এঁচোড়টা। আর ছেলেকে মুড়ি দিয়েছি প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেল। হ্যাঁ, তো ওই কম্পিউটার খুলে লেকচার শুনছে, আর আমি এই যে আলমারি ফাঁকা করলাম। তো ওই আমার কাছে দাঁড়িয়েছিল, একটু একটু করে হেল্প করছে আমাকে। ওই করে মুড়ি এখনও পর্যন্ত খাওয়া হয়নি, ওর বাবা খেয়ে বেরিয়ে চলে গেল। পাট শাকটা বসালাম, মানে সেদ্ধ করতে বসালাম। এই যে নুন, হলুদ আর একটু 1 চিমটি খাবার সোডা এই দিয়ে সেদ্ধ করতে বসালাম। তো সেদ্ধটা হোক, তারপরে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে সাঁতলে দেবো। আর কালকে শুকনো লঙ্কা 5 ফোড়ন আর রসুন 3টে দিলে হবে। রসুন দিলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা সাঁতলে মানে এটা সেদ্ধ হয়ে যাক। বাসনগুলো গুছানো হয়নি এখনও, ধুয়ে টুয়ে এখানে রেখেছি, মানে ওষা ধুয়ে দিয়ে গেছে। তো চলো, এর মধ্যে তেল আর হলুদ দিয়েছি বাটির মধ্যে জল দিয়ে। এঁচোড়টা কাটি, অনেকটা বেলা হয়ে গেল আজকে। তার মধ্যে গোটা খাট তো দেখছো ওই অবস্থা। খাটটা যদি আমি না পরিষ্কার করি, দুপুরে একটু শুতেও পারবো না, বসতে পারবো না। তো ওইটাও আমাকে গুছাতে হবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সময় আলমারিটা কেন সারাই করতে নিয়ে যাওয়া হলো। আলমারিটা সারাই করতে নিয়ে যাওয়া হলো সেটাই মনে বলে দিই। আলমারিটা নিয়ে যাওয়া হলো সারাতে, কারণ আলমারির মাথার ওপরের যে ইয়েটা, ওই শিটটা, ওইটা ওই বাড়িতে ছেলেটা যখন বিয়ের মানে বিয়ে হয় আর কি, তো বিয়ের সময় ঘরটা অন করছিল। তো ওদের বড় বড় টুল ছিল। তো তা সত্ত্বেও ওই আলমারিটা যে জায়গায় রাখা হয়েছিল, আমি হঠাৎ করে ঘরে গিয়ে দেখছি, সঞ্জয় ছিল দাঁড়িয়ে, দেখছি আমার আলমারির ওপর উঠে ওরা ওই জায়গাটা রং করছে। এবার আমার আলমারির সিটটা অতটাও মোটা না যে একটা মানুষের ভার নিয়ে নিতে পারবে, একটু পাতলাই ছিল। আর 20 বছর হয়ে গেল আলমারিটা, বিয়ের আলমারি। তো আমি সঞ্জয়কে বলছি যে আলমারির মাথার ওপর দাঁড়িয়ে ইয়ে করছে। সঞ্জয় ভাবছে কি ওর বাবার যে আলমারি, ওর পিসির যে আলমারি, ওগুলো মানে বিশাল মোটা মোটা, ওর মধ্যে যদি 5 জন মানুষও দাঁড়িয়ে যায় কিছু হবে না। তো ও ভেবেছে ওর আলমারিটা মনে হয় অমনি। তার মধ্যে আমার আলমারিতে আছে কাঁচ, এমনিতেই একটা দিক পাতলা। তো ব্যাস, ঠিক কিছুদিন পর দেখছি তেবড়ে গেছে। আর আস্তে আস্তে দেখছি পুরো ফেটে, মানে আলমারিটা খুললে ভিতর থেকে বাইরেটা আলো দেখা যাচ্ছে। তা আলো দেখা যাচ্ছে মানে কি, ওখান থেকে বাইরে থেকে তো ধুলোগুলো ঢুকছে। সেই সারাবো 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 করতে করতে এতদিনে সময় হলো। কারণ আমরা এটা চৈত্র মাস, চৈত্র মাসটা পেরোলেই আর কদিন পরেই ঘর শিফট করছি, অন্য ঘরে যাচ্ছি। তো সেই জন্য একেবারে এখান থেকে আলমারিটা বার করে দিয়ে দেওয়া হলো, কারণ আলমারি যেখানে বানিয়েছিলাম সেখানেই দেওয়া হলো। আর ওখান থেকে ডাইরেক্ট আমাদের নতুন ঘরে আবার আলমারি ঢুকে পড়বে। তো সুবিধা হবে এই সময়টা। আলমারি এমনিতে আমাকে খালি তো করতেই হবে ঘর শিফট করার সময়, একেবারে করে দিলাম। আর এই কাপড় চোপড়গুলো মোটামুটি যেগুলো আমি এই কদিন ইউজ করব সেগুলো একটু সামনে সামনে আলাদা করে রাখবো। আর যেগুলো ইউজ করবো না সেগুলো একদম এই ট্রলির মধ্যে ভরে দেবো, যতটা আঁটে আর কি। এত কাপড় চোপড় তো একটা ট্রলিতে আঁটবে না। দেখা যাক, সেরকম হলে পুঁটলা বানাতে হবে, কিছু করার নেই। যেমন তেমন করে মোটামুটি ওইখানে সব গাঁত করে করে আপাতত আমাকে রাখতে হবে এই জায়গাটাতে। তো অনেক কাজ আজকে, বুঝতেই পারছো। তাড়াতাড়ি করে রান্না করে নিই, স্নান করি, তার মধ্যে বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে সকাল থেকে আমি এই বসে বসে কাটাচ্ছিলাম, বুঝতে পারিনি তো।
কারণ যে হঠাৎ করে ফোন করলো আর তাড়াতাড়ি করে তখন বললো আলমারি খালি করো। আমি বসে বসে আমার বাবাকে ফোন করছি, দিদিকে ফোন করছি, ফোন করার টাইমই পাই না। তো আজকে একটু টাইম পেলাম, তাই ওদেরকে একটু ফোন করে কথা বলছিলাম। ব্যাস সেই করতে করতে ফোন করলো, যে তাড়াতাড়ি করে খালি করলাম। এবার 12টা বেজে গেল, এবার আমার চতুর্দিকে চাপ পড়ে গেল। তো দেখি তাড়াতাড়ি করে রান্নাটা করে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে এখানটা মানে খাটটা অন্তত পরিষ্কার তো করতেই হবে। চলো পরে। তো বন্ধুরা, আমার কেমন একটা নির্জীবভাবে এলাম না না আমার আসল কথা এই যে কপালিটা হঠাৎ করে ধরে গেল স্নান করার পর থেকে অর্ধেকটা। তো সেই জন্য একটু মানে ঝিমিয়ে আছে আর কি, জাস্ট মানে মনটাই এইদিকে পড়ে আছে যে ব্যথা করছে কেন, ব্যথা করছে কেন। স্নান করলাম আর তারপর থেকে তো যাই হোক, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। আর খাটের অবস্থা ঠিক এই রকম, কিছুটা গুছাতে পেরেছি। একটা পাশ একটু ফাঁকা করেছি যাতে দুপুরে একটুখানি পিঠটা ঠেকাতে পারি। আর আজকে হচ্ছে আবার বৃহস্পতিবার, আর ছেলেকে নিয়ে আবার যেতে হবে আমাকে টিউশন। মানে আমি যে সন্ধ্যেটা কাজে লাগাবো গোছাগুছিতে, আজকে সেটাও করতে পারবো না। সেই 8:30 পৌনে 9টা আসবো। তো তারপরে আবার যতটুকু পারি একটু গোছাবো। আর গোছাবো বলতে একেবারে সব একদম ব্যাগেই প্যাকিং করে নেবো। মানে এমন নয় যে আলাদা করে ফেলে রাখবো, আবার সেখান থেকে খোঁজে বলছিলো যে এখানে একটা কার্পেট পেতে দিয়ে তুমি সেখানে ওগুলো রাখো। আমি বললাম না, করতে হবে না। তাহলে কী হবে, ওই যে ওইখানে পড়ে থাকবে না, করছি এই হবে। আর সমস্ত আমার আলমারির জিনিসপত্র এগুলো, তো আমাকে সেগুলো যত্ন করেই গুছাতে হবে। একটা ট্রলি ভরতে পেরেছি, এখানে রেখেছি। আলমারি মাথার উপর যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো এমনি করে একটু রাখলাম। তো দেখো, ভাতটা হয়ে গিয়ে নিভিয়ে রাখলাম, মাঠটা ঝরাবো। 2টো বাজছে, হ্যাঁ। আজকে নিরামিষ রান্নাবান্নাই করেছি। বাবা এত গরমে একদম থালাটা ঠিক আছে, খুলছে না যে। এঁচোড়টা এত সুন্দর ছিল না, পুরো সাদা, খুব সুন্দর ছিল এঁচোড়টা। সবজি যদি ভালো হয় না, তখন রান্না করতেও মনটা মানে মন চায় আর কি। আর খারাপ হলে যে কালো কালো এঁচোড় কোষ্টা মনে হয় যেন কী করে রান্না করবো। যাই হোক, এই সজনে ডাঁটা কটা ছিল, আলু দিয়ে নিরামিষ করলাম, ঘি গরম মশলা দিয়েছি অল্প করে। এই হচ্ছে পাট শাক, সেটাও নিরামিষ। কেন আমি যাব? প্রথম দিন দেখে আসবো না যে কোথায় পড়াচ্ছে? আমি হাঁটতেই যাবো ওর সাথে। কটায় কালকে? হ্যাঁ, তাহলে অসুবিধা নেই, 5টায় বেরোবো। কাল হাঁটতে যাবো, তারপরে আমি চলে আসবো যেমন করে হোক। তুই ও ঠিক আছে, তাহলে আর কি। আর এই হচ্ছে ঠাকুর ঘর। দেখো আজকে এত ফুল ভগবানকে একদম ফুল দিয়ে আমি পুরো ভরে দিয়েছি। প্রচুর ফুল, পিসি শাশুড়ি ফুল পাঠিয়েছে, আবার আমাদের গাছের ফুল। কেনা ফুল তো আর আমি হাতই দিইনি, কালকে সন্ধ্যায় নিয়ে এসছে। কালও আমার পুজো হয়ে গেছিলো ফুল নিয়ে আসার আগে, আর আজকাল লাগলোই না গাঁদা ফুল। আর এই মালাটা কিনে নিয়ে এসছে, বৃহস্পতিবার তো জানোই ঠাকুরকে মালা পরায় লক্ষ্মীনারায়ণকে। তো সেটা কিনে নিয়ে এসছে, এটা পরিয়েছি। দেখো স্থলপদ্ম মা লক্ষ্মীকে দিয়েছি, কি সুন্দর যে লাগছে। প্রচুর ফুল পেয়েছি আজকে, কি করবো। আর এখানে সঞ্জয় করছে, ইস্ত্রি করছে, কয়েকটা বাকি আছে। যা ইস্ত্রি করতে হয় আমি তো ওকেই ওখানে রেখে দিই। আমার শাড়িটাও কিন্তু আছে, হ্যাঁ, আজকাল হবে না। আজকাল ছেলে কানে হেডফোন দিয়ে বেচারা বসার জায়গা পাচ্ছে না, ওই ঘরে বসেছিল। আমি জোরে ফ্যান চালিয়ে দিয়েছি, আবার এই ঘরে চলে এসছে। ঠান্ডা লেগে গেছে, খুব জোর সর্দি লেগে গেছে, কি করবে আর। তো এই তো, চলো এখনকার মতো এই হচ্ছে আমার খবরাখবর। তো আবার বিকেলবেলায় আসছি তার মতন। টাটা, গুড ইভিনিং। এখন 5টা বাজছে। আজকে বৃহস্পতিবার, ছেলেকে নিয়ে টিউশন যাচ্ছি। আগের দিন সঞ্জয় পৌঁছে দিয়েছিল, তাই 5:30টায় বেরোলেও হয়ে গিয়েছিল। আর আজকে সঞ্জয়ের আবার টিউশন আছে, আগের দিনের ছুটি ছিল, তাই আমাদেরকে পৌঁছে দিয়েছিল। তো আজকে তো পুরোটাই করতে হবে, মানে যাবও একা ছেলেকে নিয়ে, আর আসবও একা। আর মাঝখানের টাইমটা এদিক ওদিক কোথাও বসে আমাকে কাটাতে হবে, কারণ অনেকটা দূর।
বাড়ি যাওয়া আসা সম্ভব নয়, মানে বার্নপুরের মধ্যে হলে হয়তো বাড়িতে চলে আসতাম, বা বার্নপুরের মধ্যে হলে তো আমাকে যেতেই হতো না, ছেলে একাই সেটা করে নিতে পারতো, কিন্তু যেহেতু আসানসোল তাই আমাকে যেতে হবে। তো খাটের অবস্থা তো দেখছো এখনও এরকম, কোনো রকম দুপুরবেলায় একটু এক সাইড ফাঁকা করে একটু শুয়েছি, এসে যতটুকু টাইম পাবো গুছাবো, আর বাকিটা এই আমাকে আবার নামিয়ে রাখতে হবে, কাল সকালে গুছাগুছি করতে হবে। আর আমার তো এই সবেদন নির্মণি একটাই আলমারি, এর মধ্যেই কাঁচ বসানো ছিল, তো ওটাতেই আমি সাজতাম, খুবই অসুবিধা হচ্ছে। আজ বৃহস্পতিবার আমার ঘরের লক্ষ্মীকে বের করে নিয়ে চলে গেল, আর আমি যদি এখন অত কিছু চিন্তা করতে যেতাম যে বৃহস্পতিবার আলমারি বা ঘরের বাইরে বার করবো না, আলমারিটাকে তো আমরা লক্ষ্মী বলে থাকি, তাই না? আলমারির মধ্যে আমরা আমাদের সমস্ত রকম দামি জিনিসপত্র রাখি, যেগুলো আমাদের কাছে মানে খুবই সম্পদ যাকে বলে, তো সেই সব জিনিসপত্রই আমরা রাখি। তার আলমারিতে লক্ষ্মী, তো বৃহস্পতিবার আমার লক্ষ্মীকে ঘর থেকে বের করে নিয়ে গেল, কিন্তু আমি যদি এখন ওই সব বলতে যাই তাহলে আবার জিনিসটা আর হবে না, জিনিসটা মানে সারানো খুবই দরকার। আর তার সঙ্গে একটু কালারটাও চেঞ্জ করা হবে। ওই কালারটা খুবই ভালো কালার ছিল, দারুণ কালার ছিল, মানে ওই সময়তে না ইউনিক একটা, মানে আমার বাবা এমন চিন্তাভাবনা করে ওই জিনিসটা দিয়েছিল যাতে আমি সাজতে পারি প্লাস আমার জিনিসপত্র রাখতে পারি, সেই চিন্তা করে দিয়েছিল। প্রত্যেকের খুব পছন্দ হয়েছিল ওই আলমারিটা, এত সুন্দর ছিল। তো যাই হোক, কিছু করার নেই, এখন আমার সাজতে খুব অসুবিধা হচ্ছে। ওইখানে একটা ওই দেখছো ছোটো আয়না, ওই ছোটো আয়নাটাতে তাও একটু মোছামুছি করলাম, সবসময় জলের ছিটে টিটে যায় তো, সঞ্জয় ওই দাড়ি টাড়ি কাটার জন্যই ওটা ইউজ করে, তো কোনো রকম ওটাতেই সাজলাম বলতে একটু ইয়ে করলাম, ওই কী বলে পন্সের ব্রাইট বিউটি ওইটা মাখলাম। বহুদিন ওই সব মাখা মানে ছেড়ে দিয়েছি, রাখাই থাকে, সাজগোজার করি না। আগে রেগুলার বিকেলবেলায় মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি আগে সেজে নিতাম, চুল বাঁধতাম, এখন তো এসব হয় না। তো চলো, 5টা তো বাজছে, আর বাইরে করেছে ঘোর মেঘ, তো খুব টেনশন হচ্ছে বাইরে বেরিয়ে, জানি না। আর আজকে তারপরে হচ্ছে, আগের দিন তো সঞ্জয় দিয়ে এসেছিলো, আজকে কিসে যাব সেটাও এখনও পর্যন্ত শিওর নই। এখান থেকে যদি টোটো পাই ডাইরেক্ট টোটো করেও চলে যেতে পারি, ওটাই বেস্ট হবে যদি ডাইরেক্ট টোটো পাই। তো চলো লাইটগুলো অফ করে দিই, ছেলেও রেডি হয়ে গেছে, দেখছো বাইরেটা এক অবস্থা, অবস্থা। এদিকে দেখা অবস্থা, শুধু মেঘ ডাকিস না, ঝড় উঠিস না, ব্যাস পৌঁছে যাই। ছেলেটাকে ব্যাচে ঢুকিয়ে দিই, তারপরে তো আমি কোথাও বসে থাকবো, সেইটুকু সময়ের মধ্যে ঘন্টাখানেক সময়ের মধ্যে যা ঝড় বৃষ্টি হওয়ার হয়ে নে। যেটা বলছো ভাই ওটাই হচ্ছে। কী হচ্ছে? মেঘ ডাকছে, গুরুম গুরুম করছে গো, মাঝ রাস্তায় হোস না, হে ঠাকুর, জয় শিব শম্ভু, জয় মহাদেব, রক্ষা করো। চলো তাড়াতাড়ি করে চলে যাই, দাঁড়াবে ওখানে যা ঘরটা দাঁড়াবো কি আর করবো? এই বছরের প্রথম বৃষ্টি, মানে এই গরমে। এই দিকে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, রাস্তা পুরো ভিজে। আমাদের বার্নপুরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আসানসোলে বৃষ্টি হচ্ছে।
ছেলেকে তো টিউশনে দিয়ে এলাম, তারপরে এখানে একটা মন্দিরে আমি এসে একটু বসলাম। তো দেখছি মন্দিরটা খুব সুন্দর করে সাজাচ্ছে, তো জিজ্ঞেস করলাম, বললো শনিবারে হনুমান জয়ন্তী, তাই জন্য সাজানো হচ্ছে। আর এখনও দেখো কী পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হাওয়া, আর বৃষ্টিও হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো যাই হোক, একটু এখানে আরতি হচ্ছিল ঠাকুরের, তো আমারও বেশ টাইমটা খুব সুন্দরভাবে পেরিয়ে গেল। টিউশন দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ এখানে একটা মন্দিরে বসেছিলাম। তো 7:10 বাজছে, আবার হাঁটা শুরু করলাম। দেখি এই দিক দিয়ে যাচ্ছি, আমি যে রাস্তায় যাচ্ছি তার উল্টো দিকের রাস্তাতে ছেলের টিউশন। দেখো এই হচ্ছে আমাদের কফি হাউস। রবীন্দ্র ভবন, কফি হাউস সব পাশাপাশি। এখন তো ঢুকবো না, আর লাইটগুলো দেখছো কত সুন্দর লাগছে। টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে, ভালোই লাগছে হাঁটতে। এই হচ্ছে ভগৎ সিং মোড়, গাড়িগুলো সব ছুটতে আসছে। তো এই মাত্র বাড়ি এলাম, এই মাত্র না 5 মিনিট আগে এসেছি, 8:15 বাড়ি এসেছি। আর রাস্তায় আজকে মানে প্রথম দিন, আগের দিন প্রথম ছিল যদিও, আগের দিন তো ঠিকঠাক তাও ছিলাম। আর আজকে এত বৃষ্টি, যাওয়ার সময় তো এখানে বৃষ্টি হয়নি, আসানসোলে বৃষ্টি, আর আসার সময় আসানসোল, বার্নপুর সব জায়গায় বৃষ্টি। তার মধ্যে এত কাদা বৃষ্টি, তার মধ্যে ছেলে দিল আমার জুতোটা ছিঁড়ে, পিছন থেকে এমন পাটা লাগালো যে আমার চটিটা ছিঁড়ে গেল। এবার সেই রাস্তায় কাদা, বাবা ভাব দেখো, ও নাকি আমি নাকি দাঁড়িয়ে গেছি তাই ও পিছন থেকে ধাক্কা মেরেছে। আর আমার জুতোটা না মানে কি বলবো, ইউনিক জুতো একদম। হ্যাঁ পাওয়া যায় না এই যে, আর কিচ্ছু নাই, শুধু এইটা, সরি জুতো দেখানোর জন্য। কিন্তু এবার এইটা যদি ছেড়ে, তাহলে আমি কিভাবে মানে সাপোর্ট করি। আবার আমাকে জ্ঞান দিচ্ছে, এইভাবে হাঁটো ওইভাবে হাঁটো, সেই জুতো পায়ে নিয়ে আমি হাঁটছি। আর তার মধ্যে একটা টোটো বাস স্ট্যান্ডে নেমে, একটা টোটো মানে এই দিকের আমি পাচ্ছি না যে আমাদের এদিকে আসবে, কে ও যত অন্যদিকে টোটো আসছে, আর অন্য সময় একদম চিৎকার করতে করতে আসে। যাই হোক, তারপর এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, পেলাম, বাড়ি এলাম। তো এই তো হচ্ছে ব্যাপার, ঘর দুয়ারের তো অবস্থা ওরকমই আছে, দেখি কতটা কি গুছাতে পারি খাটটা। আর আজকে কিছু খাওয়া দাওয়া হয়নি, খিদে পেয়েছে নাকি? এখন আমার কিচ্ছু খিদে পাইনি, আমার সর্দিতে পেট বুক সব ভরে গেছে। সর্দিতে পেট, আর যা বৃষ্টি পড়ছে আমার খাবার ইচ্ছে উঠে গেছে। তুমি আবার তুমি দিলে ও আজকে বৃহস্পতিবার, অন্য বার হলে তাও বাস স্ট্যান্ডে নেমে একটু রোল ফোল খেতাম। এবার থেকে কিন্তু এইটা করতে পারি। বৃহস্পতিবারে না, সোমবারে। সোমবার তো হবে না, কেন? পড়া কি পড়া আছে না ঘরে। না, সেদিনকে যে খেলাম চিত্রায়, সেটা না খেয়ে বাস স্ট্যান্ডে নেমে নিয়ে টোটোতে উঠে গেলাম, সেটা করতে পারি, এরকম করা যেতে পারে। যাই হোক, আমি তো রাস্তায় শেষ করে ফেলবো, তুই তো সেই গোটা রাস্তা হাঁটা খেতে আসবি। যখন প্রয়োজন হয় আমি অনেক কিছু করতে পারি। তো ঠিক আছে, চলো, এটা আমাদের একটু খাওয়া দাওয়া নিয়ে একটু প্ল্যান হলো, কবে কি আমরা বাইরের জিনিস খাবো না খাবো। আর বুঝতেই পারছো, এখান থেকে যাওয়া আসা করা মানে, বাস তো চাপলামই না, মানে বাসের অপশান আছে, বা ওই একই বাস স্ট্যান্ডেই নামবো, কিন্তু বাস না মানে টাইমে পাওয়া যাবে না, একটু হয়তো দাঁড়াতে হবে বা কিছু। আর টোটোটা এত অ্যাভেলেবেল তো, মানে মাঝ রাস্তা থেকেও উঠে পড়তে পারি। তাই সঞ্জয় আবার টোটোটা খুব একটা মানে প্রেফার করে না, ও আবার মানে বলে যে না, ওই টোটো বেশি হেলে তো, ছোট জিনিস উল্টে টুলটে যায় হালকা, তো ওই জন্য বলে যে যতটা পারবে বাসে উঠবে। এইখান থেকে নেমে এই দিকটাতে টোটো করে আসো, ঠিক আছে বাস স্ট্যান্ডে নেমে, কিন্তু আসানসোল থেকে ওদিকে তুমি টোটোটা অ্যাভয়েড করো। কিন্তু আমার আবার সেই টুক করে টোটো পেয়ে যায় আর টোটোতেই উঠে যায়। তো যাই হোক, চলো, এই তো আজকের দিনটা গেল।
ভিডিওটা এখানেই শেষ করছি। রান্নাবান্না দেখি এবার গরম করতে হবে, আর একটু পরে করব। ভাত তরকারি সবই করা আছে। যেদিন টিউশন থাকবে সেদিন তো রান্না আমাকে করে রাখতেই হবে, নাহলে এসে বাবা। আর এক তো ওই অতটা হেঁটে, তবে হাঁটতে খুব ভালো লাগছে। বেশ গোল করে এক চক্কর হেঁটে নিচ্ছি, কিছুক্ষণ বসলাম মন্দিরটাতে, আবার গোল করে হাঁটলাম, খুব ভালো লাগছে হাঁটতে। তো আমি অতটা হাঁটলাম, অতই করলাম, আমার চটি ছিল না। এই বাস স্ট্যান্ডে নেমে দিল পা দিয়ে, চটিটাকে এমন পিছন থেকে চাপ দিল, আর আমি সামনে এগিয়েছি, চটিটা ছিঁড়ে গেল। ভাগ্যিস বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে লোকজন কম, তাই না তো কি স্টিচ, কি লজ্জা বলো দেখিনি। ছেঁড়া চটি নিয়ে আর বারবার দেখি তুমি আমার জুতো পরো, তুমি আমার জুতো পরো, সমানে বলে যাচ্ছে। আর এই আমাদের এখানে পাড়ায় নেমে বাবারে পায়ের তলটা আমার কাঁকড় বালি ফুটে যাচ্ছে, চিচি চিচি। আর আমাদের এই গলির রাস্তাটা তো নরক একেবারে। আগে বললাম যা জল নিয়ে আয়, আমার ব্যাগে এক বোতল জল ছিল, সেটা দিয়ে তো ধুলাম, তাতে আমার মন শুদ্ধ হলো না। আবার ভালো করে বড় মাকে এক মুখ জল নিয়ে গেল, বাইরে সব ধুলাম পা চটি, তারপরে ঘর ঢুকলাম। কি খিটকে। বৃহস্পতিবার তোমার জন্য বৃহস্পতিবার আবার ঘরের আলমারি বার করে নিয়ে গেছে, ওই জন্য আমার এই দল। হ্যাঁ এই তোমার কি মনে আজকে স্যার এসেছিল? জানি না, আর কি আসবে না। চলো টাটা টাটা টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ যদি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো। বাই বাই।